আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আজকে একটি চিঠি দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরে। বাংলাদেশের সংবাদ সম্মেলনে এই তথ্যটি নিশ্চিত করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এবং এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই যে ইউনূস সরকার দায়িত্ব নিয়েছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন কিনা। প্রতিনিয়তই বলা হচ্ছিল যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ভারতের কাছ থেকে, যেহেতু ভারতের সাথে বাংলাদেশের প্রত্যাবর্ণ চুক্তি রয়েছে। সেই চুক্তির মাধ্যমেই কিন্তু শেখ হাসিনাকে চাওয়া হবে, যেহেতু শেখ হাসিনার নামে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে। গুমের মামলা হয়েছে, খুনের মামলা হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে এই যে ২,০০০ জন মানুষ মারা গেল, সেটার মামলাও কিন্তু প্রধান আসামি কিন্তু শেখ হাসিনা। তো সবকিছু মিলায়ে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। তো অবশেষে আজকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য দিল্লিতে তারা চিঠি পাঠিয়েছে, এবং এই চিঠিটা দিল্লি হাই কমিশনার কিন্তু পেয়েছে ইতিমধ্যে। এবং তারা এটা নিয়ে একটা সংবাদ সম্মেলনও করেছে। তাদের যে মুখপাত্র আহ, রণধীর জয়সওয়াল, তিনি এই চিঠির একটা উত্তরও দিয়েছেন। এটা নিয়ে বেশ কিছু গণমাধ্যম নিউজ করেছে। তার মধ্যে অন্যতম একটি নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ। খবরের শিরোনামে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি, যা বলল দিল্লি। খবরে বলা হয়েছে যে ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমি নিশ্চিত করে বলছি যে আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যাপন্ন অনুরোধের বিষয়টি একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে আমাদের কোনো মন্তব্য নেই। তার মানে ভারতকে যে চিঠিটা দেওয়া হয়েছে, এই ব্যাপারে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য তারা করেনি। তবে ভারত এই ব্যাপারে কতটুকু সহযোগিতা করবে এটাই এখন দেখার বিষয়। তবে ইতিমধ্যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, দা কুমড়ো সম্পর্ক একটা তৈরি হয়েছে, এটার জন্য কিন্তু প্রত্যক্ষভাবে ভারত দায়ী। এটা অস্বীকার করার কিছু নেই। ভারত যদিও প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক অনেক তথ্য ছড়াচ্ছে, অনেক উল্টাপাল্টা মন্তব্য করছে, অনেক মিথ্যা মন্তব্য ছড়াচ্ছে, যেগুলোর কোনো ভিত্তি নেই। তারপরেও কিন্তু তারা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছেন। এটা নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। আশ্রয় দেওয়া সেটা পরের কথা, কিন্তু শেখ হাসিনা সেখান থেকে যে পরিমাণ বিবৃতি প্রদান করতেছে, যে পরিমাণ উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এবং বিভিন্ন কলালাপে আমরা সেই কথাগুলো শুনেছি। তো এই কার্যক্রমগুলোও কিন্তু বন্ধের জন্য কিন্তু ইউনূস সরকারের পক্ষ থেকে একটা নোটিশ তাদেরকে দেওয়া হয়েছে। ইদানিং তেমন কোনো তার কলালাপ শোনা যাচ্ছে না। তবে বেশ কয়েকদিন ধরেই কিন্তু তিনি বাইরে বেশ কয়েকটি সেমিনার করেছেন, যেমন লন্ডনে, যুক্তরাষ্ট্রে, জার্মানিতে। এই খবরগুলো কিন্তু আমরা পেয়েছি। তবে এখন দেখার বিষয়, ভারত বাংলাদেশের যে সম্পর্ক বা প্রত্যর্পণ চুক্তি যেটা রয়েছে, এই চুক্তির মাধ্যমে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠায় কিনা। যদি শেখ হাসিনাকে তারা ফেরত না পাঠিয়ে থাকে, তাহলে কিন্তু ভারত বাংলাদেশ যে সম্পর্ক, এটা যেভাবে প্রতিনিয়ত খারাপ হচ্ছে, এটা কিন্তু আরো খারাপ হবে। এমনিতেই বাংলাদেশের জনগণ কিন্তু প্রায় 80% মানুষ কিন্তু ভারতের বিপক্ষে কথা বলা শুরু করেছে। তো এখন দেখার বিষয় শেষমেশ তারা কি করে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।